এলো মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল। হাই, আমি পাউলি। বিগত এক যুগ বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জাস্ট কিডিং, মজা করছিলাম। অনেক দিন বাদে ভিডিও নিয়ে এসেছি। ভিডিও নিয়ে না আসার কারণও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু মায়ের চ্যানেলে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু 3 থেকে 4 দিনের একটা পাঁচমিশালি ব্লগ। পাঁচমিশালি ব্লগ বলার একটা কারণ আছে যদিও। এই ভিডিওতে তোমরা আমার সরস্বতী পুজোর ঘোরার থেকে শুরু করে ফেয়ারওয়েলের আনন্দ, প্লাস হঠাৎ করে ইমার্জেন্সি কাজে বাপির সাথে কোথায় যেতে হলো সব কিছু কিন্তু দেখতে পাবে। যেহেতু রোজ কোনো ব্লগ আপলোড করতে পারছি না, সেই কারণে কিন্তু এইভাবে মাঝে মধ্যে 2-1টা পাঁচমিশালি ব্লগ আপলোড করলে মন্দ হয় না বলো। তোমরা অনেকেই মায়ের চ্যানেলে কমেন্টস করো, আমি দেখেছি, যে কেন আমি ব্লগ আপলোড করি না, আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে, সমস্ত কিছুই বলেছো। আর ইভেন আমি এটাও দেখেছি মায়ের চ্যানেলে আমি এলে তোমরা সবাই খুব খুশি হও, যে কারণেই মাঝে মধ্যে ভাবছি এরকম ভিডিও নিয়ে আসবো। আর একবার পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে ফুল ফর্মে ফেরত আসবো। যেহেতু সরস্বতী পুজোর জন্য এই দুদিন কোনো রকমের বই খাতার ধারে পাশে যাওয়া হয়নি, কারণ বই খাতা ছিল মা সরস্বতীর কাছে, সেই কারণে ভাবলাম কয়েকটা ব্লগই না হয় বানিয়ে নিই। সরি, একটা ব্লগ, কয়েক রকম ভিডিও নিয়ে, পাঁচমিশালি ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ এদেরকে কেন দেখিয়েছি পরে বলবো, ভিডিওটা দেখতে থাকো। রেস্টুরেন্টে এসে চকলেট খায় কে? সৃজনী। আর এই যে আমার বোন। তুইও তো নিজে একটু দোকান রাখলি। কোথায়? আমারটার কোনো প্রমাণ নেই। ওটা খেয়ে নেবো আমরা। বাচ্চা মানুষ মিথ্যে কথা বলে না, খেয়েছো তো? এরা দুজনে দল পাকিয়েছে আমার এগেনস্টে। এই দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি। এই দিন আমি, প্রীতি, সৃজনী, বুনু আর আমার এক দাদা মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে বলতে আমরা গেছিলাম ইন্দু কফি হাউস, অনেকেই চেনো হয়তো লর্ডসে। সেখানে গিয়ে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু খাওয়া দাওয়ার চেয়ে বেশি আমরা কি করেছিলাম জানো তো? খাবারের ফটো সেশন। শুধু দেখতে থাকো। আমরা চিকেন আলাকিভ অর্ডার করেছিলাম। সেই আলাকিভের অন্তত 300টা অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিও করেছিলাম বাটার মেল্ট হওয়ার। দেখো, এখান থেকে একবার হয়েছে, অন্য আরেকজন কেটেছে, সেখান থেকেও একটা ভিডিও হয়েছে। আমরা খেয়েছি কম, ফটো সেশন করেছি বেশি। দেখো, প্রথমে প্রীতি কাটলো, সেটার ভিডিও হলো। এখন আমি কাটছি, তারও ভিডিও হচ্ছে। এরপরে সৃজনী কাটবে, সেটারও ভিডিও হবে। মানে বুঝতে পারছো তো, আমরা ক্যাফেতে খেতে কম যাই, ছবি তুলতে আর ভিডিও করতেই বেশি যাই। আমাদের লাঞ্চ করার টাইমটা শুনলে তোমরা একটু অবাক হবে, কারণ আমরা সবাই আমাদের বাড়ি থেকেই বেরিয়েছিলাম 3টের সময়। সৃজনী, মাল্যদা, প্রীতি সবাই আমার বাড়িতেই এসেছিল। এসে আমরা একসাথে বেরিয়েছিলাম বোনকে নিয়ে। বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিলো 3টে, কারণ সরস্বতী পুজো এবছর কিন্তু লেগেছে অনেকটাই দেরি করে। সবাই যে যার বাড়ির পুজো শেষ করে আমার বাড়িতেই এসেছিলো, কারণ সৃজনী, প্রীতি এরা সবাই আমার মাকে বড্ড ভালোবাসে। সবাই এসেছিলো একটু আন্টির সাথে দেখা করে যাব, একটু গল্প করে যাব, এই কারণে। কিন্তু এরা এত দেরি করে এসেছে, আন্টির সাথে দেখা করতে করতেই 3টে বেজে গেছে। গল্প করা তো দূরের কথা। তারপরে কোনো মতে তড়িঘড়ি আমরা একটা উবের এক্সেল বুক করে 5 জনে মিলে রওনা দিলাম, কারণ উবের এক্সেল ছাড়া তো 5 জনকে নেবে না কেউ। ব্যাস এই করে আমাদের, দেখো, ভিডিও চলছে তো চলছেই। আলাকিভের ভিডিও হলো, এবার পাতুরি খোলা হচ্ছে, সেটারও ভিডিও লাগবে। আমরা কিন্তু খেতে না, ভিডিও তুলতে চাই। অবভিয়াসলি খাবার টেস্ট করা তো আমাদের একটা সেকেন্ডারি অপশান, প্রাইমারি অপশানটা হচ্ছে আমাদের ভিডিও তোলা। জানো তো, বাঁধা গরু ছাড়া পেলে কি হয়? আমাদের অবস্থাটাও সেরকম। বহুদিন পর একসাথে ঘুরতে বেরিয়ে আমরা প্রায় 340টা ভিডিও আর 570টা ছবি তুলে তাই বাড়ি এসেছি। জাস্ট কিডিং, সংখ্যাগুলো গুণনি, তবে হ্যাঁ ওর আশেপাশেই হবে, খুব বেশি কম হবে না। দেখো, একটা পাতুরি খোলারও ভিডিও হচ্ছে। আলাকিভের যে কতগুলো ভিডিও ছিল সব তো আর এখানে দিলাম না, তাহলে একটা ব্লগে শুধু আলাকিভই দেখতো তোমরা। ব্যাস, কি খুশি দেখেছো, ওর দুদিক থেকে 2জন ভিডিও করছে, তো তাতেও হবে না। মানুষ মাটন খেতে ভালোবাসে, সৃজনীর মতো কেউ আসে না। হাড়গুলোকে গুঁড়ো করে ফেলেছে, কেউ পারে না মাটনের হাড় গুঁড়ো করতে। হাড়গুলো পুরো খেয়ে গিলে ফেলছে। পারলে গিলবি তো, তুই তো গিলে নিই, সার চিবি, ঢপ দিবি না। ও খায়, ওই দেয় চিকেনের খরা, সেটা সবাই পারি। হ্যাঁ, চিকেনের হাড় চিবিয়ে খেয়ে নেয়, ও খেয়ে নেয়। আমরা তো একদম বাবা, সবাই অবাক তোকে দেখে, খেয়েই এবার একটু লজ্জা পেয়েছে সৃজনী ক্যামেরা দেখে। এরপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম একটু সৃজনের বাড়িতে, কারণ সৃজনের বাড়ি একদম পাশেই। তাই কাকিমা হঠাৎ ফোন করে বললো, তাহলে তোরা চলে আয় খাওয়া দাওয়া করে এখানে।
তাই আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম সৃজনীর বাড়িতে। সেখানে অবশ্য সৃজনীর একটা ছোট্ট বোন আছে, 4 বছর বয়স, তার সাথে মিটি জম্পেশ খেলেছে। সেসবের আর ভিডিওই করা হয়নি, জানো তো, এত আনন্দ করতে ব্যস্ত ছিলাম আমরা। আর ওখান থেকে দেখেছো ফোনটা পাস করে বুনুকে দিয়েছিলাম তখন, কেন বলো তো, ওই তো ভিডিওগুলো করে দিয়েছিল না। আর এদিক থেকে আবার আমিও সৃজনীকে ভিডিও করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, 2 তারিখের ভিডিও কিন্তু এখানেই শেষ করেছি, কারণ এরপরে আর কোনো ক্লিপই তোলা হয়নি, এত আনন্দ করতে গেছিলাম। এরপরের দিন সকালবেলা মা সরস্বতীকে যে দধিমঙ্গল, না দধিকর্মা, যা ভুলে গেছি, যাই হোক, মা শিখিয়ে দিয়ে গেছিলো কীভাবে দিতে হয়। মায়ের বলে দেওয়া মতো করেই পুজো কমপ্লিট করে ঠাকুরের সামনে থেকে ঘট, খাগের কলম সব কিছু সরিয়ে বই খাতা নামিয়ে নিচে চলে এসেছিলাম। আর ঠিক সেদিন সন্ধেবেলায় ছিল আমাদের ইংলিশ কোচিং সেন্টারের ক্লাস 10 আর ক্লাস 12-এর ফেয়ারওয়েল। শুধু ফেয়ারওয়েলই না, ওই দিনকে আরও একটা বিশেষ দিন ছিল, কারণ ওই দিনকে আমাদের যে কোচিং সেন্টার সেটা একটা ইনস্টিটিউটে ট্রান্সফার হলো। আর সেই ইনস্টিটিউশনের নিজস্ব ওয়েবসাইট আর অ্যাপ লঞ্চও ছিল সেই দিনকেই, যে কারণে একটা বিশেষ দিন ছিল আমাদের সব স্টুডেন্টদের কাছে। আর এই যে ফ্রেমে দেখতে পাচ্ছ, এরা এরা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12-এর স্টুডেন্ট। আর আমাদের স্যার, ম্যাম এবং আমাদের আরও কিছু টিচার্স আছে সবাই। কিন্তু সরস্বতী পুজোর মধ্যেই পড়েছে, সবাই কিন্তু আমরা শাড়ি পরেই গেছিলাম। আমাদের এই স্যারকে কিন্তু আমরা সবসময় ভয় পেয়ে এসেছি। শুধু ভয় পেয়ে এসেছি না, বড্ড মজাও করেছি স্যারের সাথে, কারণ স্যার যেরকম রাগী মানুষ ঠিক তেমনি মজার মানুষ। স্যারকে যখন পড়াশোনা করবে তো স্যারের মতো ভালো কেউ নেই, পড়াশোনা না করলে স্যারের মতো খারাপও কেউ নেই। এটা স্বাভাবিক, এটা হয়তো সব জায়গাতেই হয়। তবে হ্যাঁ, কোনো স্যারকে যদি সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি ইনি, আবার কোনো স্যারকে যদি সবচেয়ে বেশি ফ্রেন্ডলি মনে হয়ে থাকে সেটাও ইনি। এই দিনকেই আমাদের ক্লাস 10 এবং 12দের সবারই বোর্ড পরীক্ষার আগে একটি বিশেষ শুভেচ্ছা জানানোর জন্যও ডাকা হয়েছিল। স্যার আমাদের সবাইকে একটা করে গোলাপ ফুল, পেন ব্যাগ, পেন উপহার হিসেবে দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, স্যার যখন এই স্পিচটা দিচ্ছিলেন তখন কিন্তু লাস্টে স্যার নিজেও খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন, কারণ আমাদের স্যার ও আমাদের যে মানে মোস্ট ফেভারিট ম্যাম ঋতিকা ম্যাম, সবারই আর কি এই ব্যাচটা হচ্ছে খুব প্রিয় একটা ব্যাচ ক্লাস 12-এর, কারণ এই ব্যাচে নাকি অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস 5-6 থেকে পড়ছে, যারা এখন 12 দিয়ে বেরোচ্ছে। আমি হয়তো নতুন এসেছি, বাট খুব কম দিনে এখানে আমি কিন্তু সবাই আমায় আপন করে নিয়েছে। তো সেখান থেকে বুঝতে পারছিলাম স্যারের ইমোশনাল হয়ে পড়ার কারণ। স্যারকে কোনোদিনও আমি কাঁদতে দেখিনি, এতদিন পড়ছি যে এই 1 বছরে কখনো দেখিনি, কিন্তু সেই দিনকে কিন্তু আমি স্যারকে কাঁদতে দেখেছিলাম। স্যার হয়তো অন্যান্য ব্যাচকে নিয়েও স্পিচ দিয়েছিলেন, কিন্তু কোনোটাই কিন্তু ইমোশনাল হয়নি যেটা এই ব্যাচে হয়েছে। কারণ স্যারের ওপর বা ম্যামদের ওপর কম অত্যাচার আমরা করিনি। তারপরেও যে ওনারা আমাদের সহ্য করেছেন, এত কিছু শিখিয়েছেন, তার জন্যই অনেক ধন্যবাদ। অবশ্য না, ধন্যবাদ দিয়ে ছোটো করা উচিত না, ওনারা আমাদের শিক্ষক, শিক্ষাগুরু, ওনাদের সম্মান করাটাই আমাদের কাজ। এতক্ষণ পর্যন্ত স্যারের একটা রূপ নিয়ে তোমাদের সাথে কথা বললাম। স্যার কখনো রাগী, কখনো ফ্রেন্ডলি, সেটা তোমরা বুঝলে। মেনলি আমরা স্যারকে বেশিটাই ভয়ই পেয়েছি, আবার বন্ধু হিসেবেও দেখেছি। তবে এবার স্যারের যে রূপটা দেখবে সেটা কিন্তু পুরো অন্যরকম। স্যার আমাদের সাথে ফেয়ারওয়েলে কিন্তু চুটিয়ে মজা করেছেন। তবে হ্যাঁ, এটা নিয়ে যেন কোনো নেগেটিভ কমেন্টস না আসে, আর যদিও বা আসে তাতে কী বা করার আছে আমার ইগনোর করা ছাড়া। নেগেটিভ কমেন্টস মানুষ করতেই পারে, বাট আমি সেটাকে নেগেটিভ ওয়েতে নেব না, বরঞ্চ ইগনোর করেই যাবো। পজিটিভ কমেন্টসগুলো কিন্তু আমার চোখের সামনেই থাকবে। এই একটা দিন স্যারকে দেখেছিলাম চুটিয়ে আনন্দ করতে স্টুডেন্টদের সাথে। আমরা সকলে কিন্তু এখানে আনন্দে মেতেছিলাম। এতক্ষণ দেখলে আমরা ফেয়ারওয়েলে ঠিক কতটা মজা করেছিলাম। এটা ছিল আমাদের কোচিং সেন্টারের সরস্বতী ঠাকুরের ভাসান। এটা ছিল ঠিক তার পরের দিন সকালবেলায় আমি আর বাপি খুব তাড়াতাড়ি হঠাৎ করে ডিসিশন নিয়ে বেরিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। যেহেতু আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখানে আছে, তো সেখানে কিছু প্রবলেম হওয়ায় সেটাই ঠিক করতে গেছিলাম দুইজনে মিলে। আর তবে ওই দিনই ছিল, মানে 4 তারিখই ছিল আমার স্কুলে অবশ্য সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, যেটা আমি মিস করে গেছিলাম। আর দেখো, এরা স্কুল থেকে ভিডিও করে একটার পর একটা পাঠিয়েই যাচ্ছে। এরা বন্ধু না শত্রু কে জানে, নিজেরা আনন্দ করছে, আমি যেতে পারিনি আর আমার ভিডিও পাঠায়। সমিলি, চুইতা,
এসছিলাম কাজে, এই জাস্ট কাজ কমপ্লিট করলাম, ব্যাংকের কাজ ছিল আমার, কমপ্লিট করে এখন যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। কটা বাজে ভাবি? 2:15। 2:15। আমরা সেই বেরিয়েছি কটায়, 10টা 10:30টার দিকে বেরিয়েছি, 11:30টার ট্রেন ধরেছি, 1:20-25-এর মধ্যে এখানে চলে এসেছি। এসে মানে স্মুথলি কাজটা হয়ে গেল, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে গেল। ব্যাংকের কাজ এত তাড়াতাড়ি হবে এখানে অ্যাটলিস্ট ভাবিনি। বাবারা কাছে থাকলে হয়। হ্যাঁ, আমি গ্রিন কার্ড ছিলাম তাই হয়ে গেছে। যাই হোক, হয়ে গেল। এখন নিজেদের ঘরের দিকে যাচ্ছি, একটু এসছি যখন একটু বাড়িটা দেখেই যাই। বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে একটু দেখে নিলাম, ঘর তোর দেখে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো। বেরিয়ে রাস্তাতেই লাঞ্চ করবো, রাস্তা থেকে বাড়ি ডাইরেক্ট। অবশ্যই এটাও বাড়ি, কতদিন বাদে এলাম শুনি? অবশ্যই না, আমি তো এসছি মাঝে মায়ের সাথে, আমি অনেকদিন বাদে এলাম। তুমি অনেকদিন বাদে এসছো, আমি তো মায়ের সাথে এসছি না। তো চলো এখন যাই। খুব বেশিক্ষণ থাকিনি বাড়িতে এসে, কিছু টুকটাক জিনিস রয়ে গেছিলো। মায়ের যেমন 2-1টা কুর্তি ছিল, আমার 2-1টা জামা ছিল, যেগুলো নিয়ে যাওয়ার দরকার ছিল, নিয়ে যাওয়া হয়নি, সেগুলো নিয়েই চলে গেছিলাম। ওই যে বাইরের টিনের ঘরটা দেখলে, ওটা জানো তো মা খুব শখ করে এক সময় কাঠের রান্নাঘর বানিয়েছিল। সামনেরটায় মাটি দেওয়া বারান্দা, সেখানে ছিল একটা উনুন, আর ভেতরে ছিল একটা ছোট্ট ঘর, যার মধ্যে একটা ছোট্ট চৌকিও ছিল। আর এইটা তো আমাদের বাড়ি, এটা তো তোমরা সকলেই চেনো। তো চলো, এই যে হয়ে গেল সব প্যাকিং করা, ওই যে জামা কাপড়, এইবার যাবো বাড়ির উদ্দেশ্যে। অবশ্যই এটাও বাড়ি, এবার ফিরে যাওয়ার পালা। আমি তোমার ব্যাগ নিতে বলেছি? কি আমাকে দুটো ব্যাগই পাবি? কিরম ধরনের দিয়ে হলো পাঞ্জাবি ফাঞ্জাবি পরে। দেখো, আমি একটা ব্যাগ তো নিয়েছি বলো, এই দেখো কত বড় আর একটা আমি ব্যাগ। কি এই দুখানা ব্যাগই একটা, আবার এই কাঁধে একটা। দেখো, মায়ের সাথে এলে তো আমিই কুলি হই, আমার সাথে এলে তুমি কুলি হও। ট্রেনে ওটা তো আর তোমায় বইতে হবে না। তুই খাওয়াবি আজকে? হ্যাঁ, খাইয়ে তো দেবো, কারণ ব্যাংকের তো তোমারই টাকা, আমি ফোন দিয়ে পেমেন্ট করে দেবো, তাহলে আমার খাওয়ানোই হলো, তাই তো? আমার ফোন দিয়ে পেমেন্ট করলে তো আমার টাকাই হয়, আমি খাই দেবো। তারপরে হিসাবটা তুমি বুঝবে, আমি আর কি করেই বা বুঝবো। এত কম সময়ের জন্য প্রথমবার এলাম, তোমাদের বললাম 2:15-র সময়, মানে 2:15-20 দিকে এখানে এলাম, এখন 3:45-এর ট্রেন ধরবো। আর এই যে ইনি হলেন পৃথিবীর সবথেকে ব্যস্ত ব্যক্তি, যার কানে দিনে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টায় ফোন থাকে, কারণ না কারোর সাথে অফিসের কোনো ব্যাপারে কথা চলছেই তো চলছেই। যাই হোক, আমি আর সেই সুযোগটাই নিয়ে ভিডিও তুলে নিলাম বাপির একটা প্রমাণ হিসাবে, না যে আমার সাথে বেরিয়েও ফোনেই কথা বলে গেছে, অফিসের কাজই করে গেছে। কি বলো, এইভাবে কেস খাওয়াতে কার না ভাল লাগে? যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আর এখানে এলে তো এখানকার অটোগুলো না একটু অন্যরকম, জানো তো? আমাদের কলকাতার অটোগুলো যেরকম 4 জনের বেশি কেউ বসতে পারবে না, এখানে মাঝের সিটেই 4 জন বসে, আবার পিছনের দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে আবার ছোট্ট ছোট্ট জায়গা রয়েছে, ওখানে বসে 4 জন, সামনে বসে 2 জন, তাহলে বুঝতে পারছো 10 জন একটা অটোতে। আর এখানে চলে এসেছিলাম আমরা পেট পুজো করতে। এটা ছিল এখানকার একটা খুব ভালো হোটেল, বাপি বললো যে এখান থেকেই খা, এখানের খাবারগুলো ভালো। আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর বাপির মতো একটা থালি, ব্যাস। এরপরে আমরা নিজেদের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে হ্যাঁ জানো, ট্রেনে উঠে পরে কিন্তু সিট পাইনি, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, 3-4টে স্টেশন বাদে সিট পেয়েছিলাম। সিট পাওয়ার পরে দেখলাম এত সুন্দর একটা সূর্যের দৃশ্য, সরি সূর্যাস্তের দৃশ্য। সূর্যটা খুব সুন্দর লাগছিল জানো তো, তখন থেকে চেষ্টা করে যাচ্ছি সূর্যটাকে ক্যাপচার করার, কিন্তু মালগাড়িটা আর শেষই হচ্ছে না, যে সূর্যটাকে যে তুলবো তার কোনো উপায় নেই। মালগাড়ি যাচ্ছে তো যাচ্ছে, তাই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে বসে রয়েছি কখন মালগাড়ি শেষ হবে, তারপরে গিয়ে ভিডিওটা তুলবো। বাপি অনেকক্ষণ বাদে বসার জায়গা পেয়েছিল, বসে পড়ে আবার অফিসের কাজ ফোনে, আর আমি সমস্ত প্রমাণ রেকর্ড করে নিচ্ছিলাম। আর এই দেখো, অবশেষে মনে হয় এবার সূর্যের একটা সিন তুলতে পারবো। সূর্যটা এত সুন্দর দেখাচ্ছিল, জানি না ফোনে কতটা বোঝা যাবে, তবে আমি চেষ্টা করেছিলাম সেটাকে তুলে নেওয়ার। আমি না ট্রেনে যাতায়াত করি সবসময় এই জন্য জানলার ধারে বসতে চাই, যদি ভাগ্যটা খারাপ ছিল জানলার পাশে সিটটা আমি পাইনি, তার পাশেরটা পেয়েছিলাম। কারণ আমার রাস্তা দিয়ে দেখতে এত ভালো লাগে না, মানে সরি, ট্রেনের পাশে এই জানলার সিটটা দিয়ে বসে বাইরে দেখতে এত ভালো লাগে। ওই দেখো, অনেক কষ্টে সূর্যি মামার একটুখানি দেখা পেয়েছি, কিন্তু চেষ্টা করেছিলাম ভালো করে ক্যাপচার করার, কিন্তু তার আর উপায় কি বলো, সূর্যি মামা তো মুখ ঘুরিয়ে বসে রয়েছে দেখা দেবে না বলে। এই দেখো, বাপি কিন্তু বেশ টায়ার্ড, আমি না টায়ার্ড হব ভেবেও হলাম না, কেন জানো তো? ফিরে গিয়েই তো ফিজিক্স ক্লাস 7:30 থেকে, আর সেটা তো আমার অ্যাটেন্ড করতেই হবে। সেই কারণে নিজেকে বোঝালাম আমি টায়ার্ড নই। হ্যাঁ, চা খেতে বসেছি।
আর এই যে দেখো বাঘাযতীনে নেমে দুজনেই 2 কাপ চা নিয়ে বসে গেছি। সারাদিনের টায়ার্ডনেস 2 চুমুকেই খতম। আমি একটা এক্সট্রা শাড়ি এনেছি, তার জন্য আমায় 10টা কথা শোনাবে না, ঠিক আছে? আর এখানে আমরা কে কটা জামা এনেছি তা নিয়ে ঝগড়া চলছে। আমি জিন্স থেকে শুরু করে শার্টের পিস, ভাব দেবে না, সোয়েটার সব এনেছো। গরম পড়ে গেছে তাও সোয়েটার এনেছো। ভাতটা বলে নিলে আর ম্যাক্সিমাম আছে ব্যাগের মধ্যে যেগুলো, সেগুলো হচ্ছে মায়ের কুর্তি। আর এরপর বাড়ি গিয়ে টিউশনের জন্য বেরিয়ে গেছিলাম, যেটার কোনো ভিডিও ক্লিপিংস নেই। পরের দিন ছিল মায়ের ডায়ালিসিস, তাই এখানে একটা ক্যাফেতে এসেছিলাম মায়ের জন্য স্যান্ডউইচ নিতে। মায়ের জন্য স্যান্ডউইচ যখন নেব, বোনের টিফিনের জন্য একটু হটডগও নিয়ে নিয়েছিলাম। সেই সকাল 10টা থেকে পরপর আমার চলছে, কিন্তু কে জানে টায়ার্ড হচ্ছি না কেন। সত্যি বলতে কোনো প্রবলেমই হচ্ছে না, মনেই হচ্ছে না যে এতগুলো জার্নি হয়ে গেছে আজকে। তো এইখানে বসে রয়েছি, আর এই দাদাটা প্রচুর ভালো ভালো গান চালিয়েছিল, যার জন্য ওয়েট করতেও কোনো প্রবলেম হচ্ছিল না। বসে বসে ওয়েট করছি মায়ের স্যান্ডউইচের জন্য, কখন স্যান্ডউইচ তৈরি হবে। তখন কটা বাজে বলো তো? প্রায় 10টা 20-25 যখন আমি এখানে রয়েছি। আশেপাশে সব দোকান বন্ধ, তখন এই ক্যাফেতেই চলে এসেছিলাম মায়ের জন্য স্যান্ডউইচ নিতে। আর এখান থেকে স্যান্ডউইচ নেওয়া কমপ্লিট হলেই ফিরে যাব বাড়িতে। আর আজকের দিনটা কিন্তু প্রচুর হেক্টিক ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এরকম 5 মিশালি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।